আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আমার স্নেহের আদরের দশম শ্রেণীর পল্লবী মাজদুল ইসলাম মডেল হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। শিক্ষক পরিচিতি: আমি মোহাম্মদ নুরুল্লাহ, সিনিয়র সহকারী শিক্ষক, পল্লবী মাজদুল ইসলাম মডেল হাই স্কুল। ইসলাম ও নৈতিক শিক্ষা, শ্রেণী দশম, অধ্যায় চতুর্থ, পাঠ 2, তাকওয়া। শিখন ফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা 1. তাকওয়ার অর্থ বলতে পারবে, তাকওয়ার ধারণা ব্যাখ্যা করতে পারবে, 2. তাকওয়ার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তাকওয়ার পরিচয়: তাকওয়া শব্দের অর্থ বিরত থাকা, বেঁচে থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা। ব্যবহারিক অর্থে পরহেজগারি, ক্ষুধাভীতি, আত্মশুদ্ধি ইত্যাদি বোঝায়। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় অন্যায়, অত্যাচার ও পাপ কাজ থেকে বিরত থাকাকে তাকওয়া বলা হয়। অন্য কথায়, সকল প্রকার পাপাচার থেকে নিজেকে রক্ষা করে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করাকে তাকওয়া বলা হয়। যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে বলা হয় মুত্তাকি। আমি আবারও পড়ে শোনাচ্ছি, আমি নিজে বলছি। এটা খুব গুরুত্বপূর্ণ সংজ্ঞা তাকওয়ার। তাকওয়া শব্দের অর্থ বিরত থাকা, বেঁচে থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা। ব্যবহারিক অর্থে পরহেজগারি, ক্ষুধাভীতি, আত্মশুদ্ধি ইত্যাদি বোঝায়। ইসলামী পরিভাষা আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় অন্যায়, অত্যাচার ও পাপ কাজ থেকে বিরত থাকাকে তাকওয়া বলা হয়। অন্য কথায়, সকল প্রকার পাপাচার থেকে নিজেকে রক্ষা করে কোরআন ও সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করাকে তাকওয়া বলা হয়। যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে বলা হয় মুত্তাকি। মহান আল্লাহকে ভয় করার অর্থ অত্যন্ত ব্যাপক। আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা ও পালনকর্তা। তিনি আমাদের সবকিছু দেখেন, জানেন। তিনি শাস্তিদাতা ও মহাপরাক্রমশালী। হাসরের দিনে তিনি আমাদের সকল কাজের হিসাব নেবেন, অতঃপর পাপ কাজের জন্য শাস্তি দেবেন। আল্লাহ ভীতি হলো আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করার ভয়। অতঃপর এরূপ অনুভূতি মনে ধারণ করে সকল পাপ থেকে বেঁচে থাকতে হয়। সকল প্রকার অন্যায়, অত্যাচার, অশ্লীল কথা, কাজ ও চিন্তা ভাবনা থেকে বিরত থাকতে হয়। আল্লাহ তাআলাকে ভয় করলে এসব পাপ থেকে সহজেই বেঁচে থাকা যায়। ফলে মুত্তাকিগণ পরকালে জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করবে ও কুপ্রবৃত্তি থেকে বেঁচে থাকবে, তার স্থান হবে জান্নাত। সূরা আন-নাজিয়াত 40-41। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা আল হুজরাত আয়াত 13। তাকওয়ার গুরুত্ব: তাকওয়া একটি মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য। মানব জীবনে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। ইসলামী জীবন দর্শনে মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হলেন মুত্তাকিগণ। আল্লাহ তাকওয়া একটি মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য। মানব জীবনে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। তাকওয়া মানুষকে ইহকালীন ও পরকালীন উভয় জীবনকেই সম্মান, মর্যাদা ও সফলতা দান করে।
ইসলামী জীবন দর্শনে মানুষের মধ্যে সবচাইতে মর্যাদাবান ব্যক্তি হলেন মুত্তাকিগণ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা আল হুজরাত আয়াত 13। আল্লাহ তাআলার নিকট তাকওয়ার মূল্য অত্যধিক। ধন সম্পদ, শক্তি, ক্ষমতা, গাড়ি বাড়ি থাকলেই মানুষ আল্লাহ তাআলার নিকট মর্যাদা লাভ করতে পারে না, বরং যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করতে পারেন সেই আল্লাহ তাআলার নিকট বেশি মর্যাদাবান। আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সূরা তাওবা আয়াত 4। তাকওয়ার গুরুত্ব। পার্থিব জীবনে মুত্তাকিগণ আল্লাহ তাআলার বহু নিয়ামত লাভ করে থাকেন, অর্থাৎ এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলার অনেক নিয়ামত তারই বান্দা বান্দিরা লাভ করে থাকেন। খাওয়া দাওয়া, পড়া, সম্মান, ইজ্জত, আপদ বিপদ মুসিবত থেকে আল্লাহর স্পেশাল কনসিডারের কারণে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তারা সকল কাজ আল্লাহ তাদের জন্য আসান করে দেন। আল্লাহ তাআলা বলেন যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ করে দেবেন। আল্লাহ তাআলা তাকওয়াবানদের সর্বদা সাহায্য করেন, বিপদ আপদ থেকে উদ্ধার করেন ও বরকতময় রিজিক দান করেন। আল্লাহ তাআলা বলেন যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন। সূরা আত-তালাক আয়াত 2-3। অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে আল্লাহর পাকের গায়বী খাজানা বলে, আল্লাহ তাআলার স্পেশাল খাজানা থেকে, ভান্ডার থেকে তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেয়। চিন্তার অতীত, তারা চিন্তাও করতে পারে না যে খাবার কিভাবে আসলো, কাপড় কিভাবে আসলো। তার যাবতীয় কাজকর্ম আল্লাহ পাক সহজ করে দেন। তার প্রতি মানুষের স্নেহ মমতা শ্রদ্ধা অটোমেটিক আল্লাহ পাক দান করে দেয়, যে মানুষ তার তাকওয়াবান ব্যক্তি নারী পুরুষ তার বান্দা বান্দীদের প্রতি মানুষের ভালোবাসা আল্লাহ পাক দান করে দেয় আল্লাহর পক্ষ থেকে। পরকালেও তাকওয়াবানদের জন্য রয়েছে মহাপুরস্কার। আল্লাহ তাআলা শেষ বিচারের দিন মুত্তাকিদের সকল পাপ ক্ষমা করে দেবেন এবং মহা সফলতা দান করবেন। আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, তবে আল্লাহ তোমাদের ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দেবেন, তোমাদের পাপ মোচন করবেন এবং তোমাদের ক্ষমা করবেন। আর আল্লাহ অতিশয় মঙ্গলময়। সূরা আল আনফাল আয়াত 29। আল্লাহ তাআলা বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, অর্থ নিশ্চয় মুত্তাকিনদের জন্য রয়েছে সফলতা। সূরা আন-নাবা আয়াত 31। প্রকৃতপক্ষে তাকওয়া মানব চরিত্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ স্বভাব। এর মাধ্যমে মানুষ সম্মান, মর্যাদা ও সফলতা লাভ করে। যাদের মধ্যে তাকওয়া আছে তারা মিথ্যা বলতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, মানুষের গীবত করতে পারে না। অর্থাৎ পাপ কাজ তারা বুঝে শুনে তারা কখনোই পাপ কাজে লিপ্ত হতে পারে না। সেজন্য আল্লাহ পাক তাদের চতুর্দিক দিয়ে তাদের উপরে আল্লাহ রহমত নাজিল করে। আসমান থেকে রহমত, জমিন থেকে রহমত, চতুর্দিক থেকে আল্লাহ তাদেরকে রহমত নাজিল করে দিয়ে তাদের খাওয়া পড়া সচ্ছলতা সব দিক দিয়ে আল্লাহ পাক সচ্ছলতা দান করেন। সেজন্য আমাদের সবাইকে, আপনাদের এই ছাত্র বা ছাত্রী এই অবস্থা থেকে তাকওয়া অর্জন করা চেষ্টা করতে হবে, মানে চেষ্টা করতেই হবে। চেষ্টা না করলে সে তো মুত্তাকি হতে পারবে না, সে তো গুনাহগার থেকে যাবে, ফাসেক থেকে যাবে। ফাসেক গুনাহগার, আল্লাহ না করুক, ইমানদারি হয়তো ইমানও চলে যেতে পারে তাদের। তাই ইন্নাল্লাহা লিল মুত্তাকিনা মাফাজা, আল্লাহ বলেন নিশ্চয়ই মুত্তাকিনদের জন্য রয়েছে সফলতা। সূরা আন-নাবা 31। প্রকৃতপক্ষে তাকওয়া মানব চরিত্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ স্বভাব। এর মাধ্যমে মানুষ সম্মান, মর্যাদা ও সফলতা লাভ করে। নৈতিক জীবনে তাকওয়ার প্রভাব।
নৈতিক জীবন গঠনে নীতি নৈতিকতা রক্ষায় তাকওয়ার প্রভাব অনস্বীকার্য। তাকওয়া সকল সদ্গুণের মূল। ইসলামী নৈতিকতার মূল ভিত্তি হলো তাকওয়া। তাকওয়া মানুষকে মানবিক ও নৈতিক গুণাবলীতে উদ্বুদ্ধ করে, হারাম বর্জন করতে এবং হালাল গ্রহণ করতে প্রেরণা যোগায়। মুত্তাকি ব্যক্তি সদা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করেন, আর আল্লাহ তাআলা সবকিছু দেখেন, শোনেন, জানেন এ বিষয় পোষণ করেন। ফলে তিনি কোনরূপ অন্যায় ও অনৈতিক কাজ করতে পারেন না, কোনরূপ অশ্লীল ও অশালীন কথা, কাজ ও চিন্তা ভাবনা করতে পারেন না। কেননা তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে পাপ যত গোপনেই করা হোক না কেন আল্লাহ তাআলা তা দেখেন ও জানেন। কোনোভাবেই আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। ফলে তাকওয়াবান ব্যক্তি সকল কাজেই নীতি নৈতিকতা অবলম্বন করেন এবং অনৈতিকতা থেকে, অনৈতিক কাজ কর্ম কথা থেকে তারা বিরত থাকেন। তাকওয়া মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং সচ্চরিত্রবান হিসেবে গড়ে তোলে। সকল সৎ ও সুন্দর গুণ অনুশীলনে অনুপ্রাণিত করে। ফলে মুত্তাকিগণ সৎ ও সুন্দর গুণ অনুশীলনে অনুপ্রাণিত হন। অন্যদিকে যার মধ্যে তাকওয়া নাই সে নিষ্ঠাবান ও সৎকর্মশীল হতে পারে না। সে নানা অন্যায় অত্যাচারে লিপ্ত থাকে, নৈতিক ও মানবিক আদর্শের পরোয়া করে না। ফলে তার দ্বারা সমাজে অনৈতিকতা ও অপরাধের প্রসার ঘটে। বস্তুত তাকওয়া হলো মহৎ চারিত্রিক গুণ। নৈতিক চরিত্র গঠনে এর কোনো বিকল্প নাই। আমরা সকলেই তাকওয়াবান হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম। আল্লাহ পাক ওই জান্নাতীদেরকে, ওই মুত্তাকিদেরকে আল্লাহ জান্নাতুন নাঈম নামে একটা জান্নাত আছে, খুব সুখ, খুব শান্তি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আমার আল্লাহ বলেন এই তাকওয়াবান ব্যক্তিদেরকে আমি এমন জান্নাত দান করব, তারা যা চাবে আমি তাই দেব, সঙ্গে সঙ্গে আমি তাদেরকে তাই দেব। তাই আল্লাহ বলছেন আত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমি কিন্তু তোমাদের সব খবর রাখি, সব কিছু জানি। সেজন্য যেমন রোজা মানুষকে তাকওয়া শিখায়, অর্থাৎ রোজাদার মানুষ ওই বাথরুমেও পানি খাইতে পারে না, ওই পুকুরে বা নদীর ডুব দিয়েও পানি খাইতে পারে না। সে জানে যে আমার আল্লাহ এগুলো দেখতেছে, সেজন্য সে ডুব দিয়েও পানি খায় না। তা আল্লাহ কয় যে আমি ওয়াহুয়া মাকুম, আল্লাহ বলেন ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। ও বান্দা তুমি যেথায় আছো আমি সেখানে আছি, আমাকে ছাড়া কোনো জায়গায় নাই। তুমি প্লেনে আছো আমি প্লেনে আছি, তুমি আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে কি করো তাও আমি জানি। অর্থাৎ তুমি যেখানে আমি আল্লাহ আছি সেখানে। সেজন্য চুরি করলেও আল্লাহ দেখে, ডাকাতি করলেও আল্লাহ দেখে, নাউজুবিল্লাহ কেউ কাউকে যদি খুন করে ওই খুনের সব কিছু আল্লাহ দেখে। শুধু তাই নাই, জমিন তার অডিও ভিডিও আকারে জমিন তার ছবি রেখে দেয়। তাই মুত্তাকিরা হলো আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ ইচ্ছা মতো তাদের রিজিক দান করেন, ইচ্ছা মতো তারা কখনো বেজ্জিত হয় না মানুষের সামনে। কোনো প্রাণীরাও তাকে, কুত্তাও তাকে ইজ্জত করে, এরা সাপও তাকে, মুত্তাকিকে ইজ্জত করে। এটা কিন্তু নিজের থেকেই। আমি কিছু কিছু জিনিস আমি আপনাদের শিক্ষক আপনাদেরকে বলতে চাই। অনেক সময় আমি একটা মসজিদের খাদেম, শেষ রাতে ফজরের সময় অনেক সময় নামাজে যাই, দেখা যায় কুকুরগুলো আসে দৌড়িয়ে, আমার ডাইনি বামে থেকে কুকুরগুলো একদম মসজিদ পর্যন্ত যায়। আমি যখন ঢুকে যাই কুকুরগুলো সব পিছনে চলে আসে। আমার মনে হয় ওরা আমাকে আগা দিল মসজিদ। এটা আল্লাহ পাকের ইচ্ছা। আপনারাও মুত্তাকি হবেন। আর পড়াশোনা তো শিখতে হবে, পরীক্ষা পাশ করতে হবে, আবার বড় ক্লাসে উঠতে হবে, ইন্টারে ভালো রেজাল্ট করতে হবে, আবার বিএ পড়েন, অনার্স পড়েন, ডাক্তারি পড়েন, সব বিষয়ে সব জায়গায় আপনাদের ভালো রেজাল্ট করতে হবে। তবে এটা তো শিখতে হবে, নৈতিক জীবনে তাকওয়ার প্রভাব আপনাকে হাসিল করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। নৈতিক জীবনে তাকওয়ার প্রভাব, তাকওয়া মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং সচ্চরিত্রবান হিসেবে গড়ে তোলে।
সকল সৎ ও সুন্দর গুণে অনুশীলনে অনুপ্রাণিত করে। ফলে মুত্তাকিগণ সৎ ও সুন্দর গুণ অনুশীলনে অনুপ্রাণিত হন। অন্যদিকে যার মধ্যে তাকওয়া নাই, সে নিষ্ঠাবান ও সৎকর্মশীল হতে পারে না। সে নানা অন্যায় অত্যাচারে লিপ্ত থাকে, নৈতিক ও মানবিক আদর্শের পরোয়া করে না। ফলে তার দ্বারা সমাজে অনৈতিকতা ও অপরাধের প্রসার ঘটে। যেমন ওই ছিনতাই করে, তারা ডাকাতি করে, না খোরাখুনি করে, মানুষের জিনিস চুরি করে, তারা বড়কেও সম্মান করে না, ছোটকেও তার মানে স্নেহ করতে যায় না। অর্থাৎ তাদের মানবীয় গুণ তাদের নাই। অর্থাৎ তারা মানে অনেক সময় দেখা যায় তারা পশুর চাইতেও খারাপ, পশুর চাইতেও খারাপ আর তাদের উপরে আল্লাহ রহমত হয় না, আল্লাহ তাদের উপরে বেজার। আর তারা মারা গেলে তাদের ঠিকানা হলে জাহান্নাম। বস্তুত তাকওয়া হলো মহৎ চারিত্রিক গুণ, নৈতিক চরিত্র গঠনে এর কোনো বিকল্প নাই। আমরা সকলে তাকওয়াবান হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু। অর্থাৎ আল্লাহ বলছেন, তোমরা ওমান ইয়াত্তাকাল্লাহ, যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাদের সমস্ত কষ্ট দূরীভূত করে দেয়, সমস্ত কর্ম কাজ কথা সহজ করে দেয়। ওয়াইরাজুকুহু, আল্লাহ তাদের রিজিক দেয়, মিন হাইসু লা ইয়াহতাসিবু, হে চিন্তাও করতে পারে না, আল্লাহর গায়বী খাজানা থেকে তাদের কাছে আল্লাহ পাক রিজিক দান করা হয়। নমুনা সৃজনশীল প্রশ্ন। লামিয়া নানা রকম নিন্দনীয় স্বভাবে অভ্যস্ত। একদিন একটি ইসলামী অনুষ্ঠানে এক আলোচকের বক্তব্য শুনে সে বুঝতে পারে একটি সৎ স্বভাব অর্জন করতে পারলে সে যাবতীয় অন্যায়, অশ্লীলতা ও অন্যান্য পাপাচার থেকে রক্ষা করতে পারবে। পরবর্তীতে সে উক্ত স্বভাব অবলম্বন করে নির্মল ও মার্জিত জীবনযাপনে অভ্যস্ত হয়। তাকওয়া কি? তাকওয়া কি? উত্তর, আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় অন্যায়, অত্যাচার ও পাপ কাজ থেকে বিরত থাকাই তাকওয়া। ওয়াদা পালন করা মুমিনের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। উত্তর, ওয়াদা পালন করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য এবং এটি আখলাকে হামিদার অন্যতম গুণ। আখলাকে হামিদা মানে প্রশংসিত আখলাক। মানব জীবনে ওয়াদা পালনের গুরুত্ব, প্রয়োজনীয়তা অপরিসীম। ওয়াদা পালনের সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। ওয়াদা পালনকারীকে সবাই ভালোবাসে, তার প্রতি সকলের আস্থা ও বিশ্বাস থাকে। সৎ ও নৈতিক গুণাবলীর অধিকারী ব্যক্তিগণ সর্বদা ওয়াদা পালন করে। যে ব্যক্তি ওয়াদা পালন করে না, সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। তাই ওয়াদা পালন করা মুমিনের অপরিহার্য বৈশিষ্ট্য। লামিয়ার স্বভাব পরিবর্তনে আখলাকে হামিদার কোন গুণটি প্রভাব বিস্তার করেছে? ব্যাখ্যা করো। উত্তর, লামিয়ার স্বভাব পরিবর্তনে আখলাকে হামিদার তাকওয়া নামক গুণটি প্রভাব বিস্তার করেছে। তাকওয়া শব্দের ব্যবহারিক অর্থ হলো পরহেজগারি, ক্ষুধাভীতি, আত্মশুদ্ধি ইত্যাদি। আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় অন্যায়, অত্যাচার ও পাপ কাজ থেকে বিরত থাকাকে তাকওয়া বলে। এটি মানুষের মনে আল্লাহ ভীতি আনয়ন করে। লামিয়ার ক্ষেত্রে এ গুণটির প্রভাব লক্ষণীয়। লামিয়া যে গুণটি চর্চা করেছে সেটি তাকে অন্যায়, অশ্লীল, অন্যান্য পাপাচার থেকে রক্ষা করেছে। এটি চর্চার মাধ্যমে সে নির্মল ও মার্জিত জীবনযাপনে অভ্যস্ত হয়েছে। এটি কেবল তাকওয়ার মাধ্যমেই সম্ভব, কারণ তাকওয়া মানুষকে সকল প্রকার পাপাচার থেকে রক্ষা করে, কোরআন ও সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনায় সাহায্য করে। মহান আল্লাহ আমাদের স্রষ্টা ও পালনকর্তা। তিনি আমাদের সবকিছু দেখেন ও জানেন। হাসরের দিন তিনি আমাদের সব কাজের হিসাব নেবেন। এরূপ অনুভূতি মনে ধারণ করে সব পাপ থেকে বিরত থাকাই হলো তাকওয়া। আর এই অনুভূতি মানুষকে মন্দ কাজ ত্যাগে এবং ভালো কাজে অনুশীলনের
ও উৎসাহিত করে, অনুশীলনে উৎসাহিত করে। এ আলোচনা থেকে বোঝা যায় লামিয়ার স্বভাব পরিবর্তনে তাকওয়া নামক গুণটি কার্যকর ভূমিকা পালন করছে। ঘ, নৈতিক জীবনে উক্ত গুণের প্রভাব বিশ্লেষণ করো। উত্তর, নৈতিক জীবন গঠনে উক্ত গুণ অর্থাৎ তাকওয়া গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। নৈতিকতার মূল ভিত্তি হলো তাকওয়া। তাকওয়া মানুষকে মানবিক ও নৈতিক গুণাবলী উদ্বুদ্ধ করে, হারাম বর্জন করতে এবং হালাল গ্রহণ করতে প্রেরণা যোগায়। মুত্তাকি ব্যক্তি সদা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করেন। আল্লাহ তাআলা সব কিছু দেখেন, শোনেন, জানেন, তিনি এ বিশ্বাস পোষণ করেন। ফলে তিনি কোনরূপ অন্যায় ও অনৈতিক কাজ করতে পারেন না, কোনরূপ অশ্লীল অশালীন কথা, কাজ ও চিন্তা ভাবনা করতে পারেন না। তাকওয়াবান ব্যক্তি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে পাপ যত গোপনেই করা হোক না কেন আল্লাহ তাআলা তা দেখেন ও জানেন, কোনোভাবেই আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। ফলে তাকওয়াবান ব্যক্তি সকল কাজেই নীতি নৈতিকতা অবলম্বন করেন এবং অনৈতিকতা ও অশ্লীলতা পরিহার করেন। তাকওয়া মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং সচ্চরিত্রবান হিসেবে গড়ে তোলে। ফলে মুত্তাকিগণ সৎ ও সুন্দর গুণ অনুশীলনে অনুপ্রাণিত হন। অন্যদিকে যার মধ্যে তাকওয়া নেই, সে নিষ্ঠাবান ও সৎকর্মশীল হতে পারে না। সে নানা অন্যায় অত্যাচারে লিপ্ত থাকে, নৈতিক ও মানবিক আদর্শের পরোয়া করে না। ফলে তার দ্বারা সমাজে অনৈতিকতা ও অপরাধের প্রসার ঘটে। উপরের আলোচনা থেকে বলা যায় তাকওয়া হলো মহৎ চারিত্রিক গুণ, নৈতিক জীবন গঠনে এর কোনো বিকল্প নাই। মূল্যায়ন, তাকওয়া শব্দের অর্থ কি? এখানে সঠিক উত্তর ক, বিরত থাকা। 2, তাকওয়া শব্দের ব্যবহারিক অর্থ কি? উত্তর গ, পরহেজগারি। বাড়ির কাজ, এক কথায় উত্তর দাও। তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া শব্দের ব্যবহারিক অর্থ কি? তাকওয়া কাকে বলে? মুত্তাকিকে? 5, আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে? ইসলামী নৈতিকতার মূল ভিত্তি কি? বড় প্রশ্ন। 6টা ছোট প্রশ্ন এক কথায় বড় প্রশ্ন দেওয়া হচ্ছে। 1, মহান আল্লাহকে ভয় করার অর্থ ব্যাখ্যা করো। 2, তাকওয়ার গুরুত্ব বিশ্লেষণ করো। 3, নৈতিক জীবনে তাকওয়ার প্রভাব বর্ণনা করো। আর আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ রাসূল দোয়া করছেন যেভাবে, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কাহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। অর্থাৎ, হে আল্লাহ, আমি ওই আতি নাফসি তাকওয়াহা, আমি তোমার কাছে খোদাভীতি চাই, তোমাকে যেন বেশি ভয় পাই। আমার কলবটাকে পরিষ্কার করে দাও, আমার অন্তরাত্মাকে পরিষ্কার করে দাও। আর তুমি আমার মাওলা, তুমি আমার প্রভু, তুমি আমাকে যাবতীয় দুরবস্থা থেকে, যাবতীয় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করিও। আল্লাহ বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম। আল্লাহ পাক মুত্তাকিদেরকে জান্নাতুন নাঈম নামে জান্নাত দান করবেন, যেখানে যা চাবেন তাই পাবেন। সবাইকে আমার সালাম শুভেচ্ছা জানিয়ে জাযাকাল্লাহু খায়রান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।